আসসালামু আলাইকুম। আহ, বিগত আমরা একটা ভিডিওতে দেখছিলাম কিভাবে একটা ওয়েবসাইট যখন ডোমেইন অথরিটি ভালো থাকা সত্ত্বেও স্প্যামিং স্কোর অনেক বৃদ্ধি পায়। যেমন আমাদের একটি ওয়েবসাইটে আমরা দেখছিলাম আমাদের ওয়েবসাইটটিতে 22% স্প্যামিং স্কোর হয়েছিল, যেটার জন্য আমরা ডিসভাউ লিঙ্ক করছিলাম গুগলের পলিসি মেনটেন করে। তো আমি সেখানে বলেছিলাম এটা গুগল থেকে আপডেট হতে 3 দিনও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। তো বেশ কয়েকদিন আগে আমার সেই ওয়েবসাইটের আপডেট পেয়েছি এবং সেখানে স্প্যামিং স্কোর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, যেখানে 22% ছিল এস এস ডোমেইন অথরিটি চেকার টুলস এর মাধ্যমে, এবং মোজ অ্যানালিটিক্স ছিল 18%, সেখানে চলে আসছে 4%। আমরা একটু দেখে নেই যে লিঙ্ক রিসার্চ স্প্যাম স্কোর। আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেননি, স্প্যামিং স্কোর কমানোর জন্য করণীয় কি, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। সেখানে আমি দেখেছিলাম দৈনিককণ্ঠ.com ডোমেইনটি অ্যানালাইসিস করে যে ডোমেইন অথরিটি কত ছিল এবং স্প্যামিং স্কোর কত ছিল। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এখানে এখন দেখাচ্ছে সেই আপডেটটা হওয়ার পরে আমরা সম্ভবত 74টি ইউআরএল ডোমেইন হচ্ছে আমরা ডিসভাউ করেছিলাম। তো যারা জানেন না ডিসভাউ কিভাবে করতে হয়, তারা পূর্বে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ডিসভাউ কিভাবে করতে হয়। সেখানে আমাদের দৈনিককণ্ঠ.com এর এই মোজ অ্যানালাইটিক্সে ছিল 18%, এবং আমি একটু দেখে নেই, হ্যাঁ 18% ছিল, এবং ডোমেইন অথরিটি ছিল 13%। 13। তো সেখানে আজকে আমাদের দেখাচ্ছে 4%, অর্থাৎ আমাদের মোটামুটি 14%-এর মতো স্প্যামিং স্কোর কমে গেছে গুগল আপডেট আসার পরে। এবার আমরা ডোমেইন অথরিটি চেকারে গিয়ে আমাদের আহ, আমাদের সেই ডোমেইনটির স্প্যামিং স্কোরটা দেখব, এবং দৈনিককণ্ঠ.com এখানে এখানে দেখতে পাচ্ছেন স্প্যামিং এসএস দ্যাট মিন্স স্প্যামিং স্কোর, এখানে দেখাচ্ছে 1%। এখানে সম্ভবত 22% হয়ে গেছিল, সেটাও আমরা একটু দেখে নেব কত পার্সেন্ট হয়েছিল। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট হয়েছিল। তো আমি জাস্ট আপনাদেরকে একটা আপডেট জানালাম। আমার স্প্যামিং স্কোর কমানোর জন্য গুগলের একটি পলিসি রয়েছে, আমি সংক্ষেপে একটু বলি। যেখানে আপনার অনেক বাজে বাজে ওয়েবসাইট বা অনেক স্প্যামিং স্কোর সম্পন্ন ওয়েবসাইটে কোনো না আপনি না করা সত্ত্বেও ব্যাকলিঙ্ক হয়ে যায়, যেগুলো ব্যাড ব্যাকলিঙ্ক বলে। এগুলো আপনার হাতে, আপনি তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়েবসাইটকে নক করে আপনি এটা রিমুভ করতে পারবেন না। তো গুগলকে আপনি জাস্ট বলে দিবেন যে এই ওয়েবসাইটে বা এই ইউআরএল এ আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা ব্যাকলিঙ্ক হিসেবে ইউজ করা হয়েছে সেটা আমি নিজের থেকে করিনি, এটা আমি চাই না। তখন গুগল সেটা যখন আপডেট করবে তখন ওখান থেকে অটোমেটিক আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক হিসেবে ওই লিঙ্কটার কাউন্ট করবে না এবং ওই লিঙ্কটার কার্যকর থাকবে না। তো আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা আপনার কোনো শত্রু বলতে পারেন, মিত্র বলতে পারেন, এমনটা করতে পারে যে এক ক্লিকে হাজার হাজার ব্যাকলিঙ্ক করে দিল, বাট সেটা আপনার ওয়েবসাইটের জন্য খুবই মারাত্মক ধরনের ক্ষতি বয়ে নিয়ে আসবে। তো যারা স্প্যামিং স্কোর কি বা কিভাবে স্প্যামিং স্কোর বৃদ্ধি পেলে কিভাবে ডিসভাউলিং করে কমাতে হয় সেটা জানেন না, তারা পূর্ববর্তী ভিডিওটি দেখে নিন। আর যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেছেন তাদের জন্য আজকের এই আপডেটটি। আপনারা যারা ডোমেইন ডোমেইনের স্প্যামিং স্কোর কমানোর জন্য ডিসভাউ করবেন, তখন হচ্ছে আপনাকে মিনিমাম 3 দিন থেকে 3 মাস বা তারও অধিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আমি সেটা করেছিলাম, আপনারা জানেন যে 29শে মার্চ 2024, আজকে হচ্ছে 30শে আগস্ট। অবশ্য আমার এটা প্রায় 10-12 দিন আগে এটা আপডেটটা আমি পেয়েছি। তো এই ছিল আজকের ডোমেইন স্প্যামিং স্কোর নিয়ে সর্বশেষ কথা। হবে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।